ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন কি আজকে আমরা সেটা জানবো, আরও কিছু টপিক আছে সেই সম্পর্কে জানবো, ঠিক আছে? চলো শুরু করি। When tissue injury occur, whether caused by bacteria, trauma, chemicals, heat and any other permanent. ওকে, এখানে কি বলছে, আমাদের যে টিস্যু ইনজুরি হয়, এই টিস্যু ইনজুরি যদি যদি এই টিস্যু ইনজুরির কারণ হয়ে থাকে ব্যাকটেরিয়া, ট্রমা, কেমিক্যাল, হিট অর এনি আদার প্রোমোনেন্ট, যেমন আঘাত হইতে পারে কোনো কিছুর সাথে, মানে আদার্স মানে অন্য অন্য কোনো কারণে যদি হয় প্রোমোনেন্ট, মাল্টিপল সাবস্টেন্স আর রিলিজড, অনেকগুলা সাবস্টেন্স রিলিজ হয়, কয়েকটা মানে একাধিক সাবস্টেন্স রিলিজ হয় বাই দ্য ইনজিউর্ড টিস্যুর মাধ্যমে, অ্যান্ড কজ ড্রামাটিক সেকেন্ডারি চেঞ্জেস, এবং ড্রামাটিক সেকেন্ডারি চেঞ্জ হয় কিংবা তার মধ্যে পরিবর্তন আসে ইন দ্য সারাউন্ডিং আনইনজিউর্ড টিস্যুস, ওই টিস্যুর আশেপাশে, যেই টিস্যুটা ইনজিউর্ড হয়েছে ওই টিস্যুর আশেপাশে পরিবর্তন হয়। কোন পরিবর্তন হয়? ড্রামাটিক সেকেন্ডারি চেঞ্জ, অর্থাৎ ড্রামাটিক সেকেন্ডারি পরিবর্তন হয়। This entire complex of tissue changes is called inflammation. এই যে সমগ্র পরিবর্তনটা, এই সমগ্র কঠিন পরিবর্তনটা, এই সমগ্র কঠিন পরিবর্তনটা হচ্ছে টিস্যু, মানে বলা হচ্ছে টিস্যুর এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ইনফ্লেমেশন। ওকে, ইনফ্লেমেশন বলা হচ্ছে। এটা হতে পারে কি, বাই ব্যাকটেরিয়া, ট্রমা, কেমিক্যালস, হিট অ্যান্ড আদার প্রোমোনেন্ট, এবং কি নির্গত হয়? মাল্টিপল সাবস্টেন্স রিলিজড। কে রিলিজ করে? দ্য ইনজিউর্ড টিস্যু। এবং ড্রামাটিক সেকেন্ডারি চেঞ্জেস কোথায় হয়? ড্রামাটিক সেকেন্ডারি চেঞ্জেস হয় আনইনজিউর্ড টিস্যুতে। ওকে, এবার দেখবো আমরা ক্যারেক্টারাইজেশন অফ ইনফ্লামেশন। আচ্ছা দেখি, শুরু করি। ইনফ্লামেশন ক্যারেক্টারাইজড হইতে পারে কিসের মাধ্যমে? হইতে পারে ভ্যাসোডিলেশনটা কি? একটা ওয়ার্ড, কিন্তু প্রকাশ করতেছে অনেক কিছু। ভ্যাসোডিলেশন অর্থ, আমি লিখে রাখছি, রক্তনালীর প্রসারণ। কিসের প্রসারণ? রক্তনালীর প্রসারণ। ভ্যাসোডিলেশন অফ লোকাল ব্লাড ভেসেলের ভ্যাসোডিলেশন, অর্থাৎ লোকাল যে ব্লাড ভেসেল কিংবা নালী আছে, নালিকাগুলো আছে, এই নালিকাগুলো প্রসারণ ঘটবে, অর্থাৎ রক্তনালীর প্রসারণ ঘটবে। উইথ কনস্টিকুয়েন্ট, এটা একটা আছে, এর পরিপ্রেক্ষিতে যা ঘটবে, অ্যাক্সেস লোকাল ব্লাড ফ্লো, মানে অধিক পরিমাণে ব্লাড ফ্লো হবে, ঠিক আছে? তারপরে কি বলছে 2 নম্বরে? ইনক্রিজড পারমেবিলিটি অফ দ্য ক্যাপিলারির যে আমাদের যে ক্যাপিলারি টিউবগুলো থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের রক্ত চলাচল করে, সেগুলোর ভেদনযোগ্যতাটা বাড়বে। ভেদনযোগ্যতাটা যদি বাড়ে, তার লিকেজ, একটা কথার কথা, ধরো একটা আমাদের কাছে খেলনা বেলুন আছে, ওইখানে ধরো একটা ফুটো আছে, ওই ফুটো দিয়ে আমাদের বাতাসটা বাইরে বের হবে না? হবে তো। সেম এটাই এখানে বলছে যে ইনক্রিজড পারমেবিলিটি, এখানে হচ্ছে ভেদনযোগ্যতা বাড়বে অফ দ্য ক্যাপিলারিসের অ্যালোয়িং ল্যাকেজ অফ লার্জ কোয়ান্টিটি অফ ফ্লুইড। কোথায় কোথায়? এখানে বলছে ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেসে কি বাড়বে? ইন্টারস্টিশিয়াল স্পেসে বাড়বে হচ্ছে ফ্লুইডের পরিমাণ। লার্জ কোয়ান্টিটি অফ ফ্লুইড কিসের কারণে? অ্যালোয়িং ল্যাকেজের কারণে, ঠিক আছে? তারপরে দেখো 3 নাম্বার কি বলছে? often clotting of the fluid in the interstitial space because of increased amounts of fibrinogen and other protein lacking from the capillaries.
ক্যাপিলারির মধ্যে যে ভেদনযোগ্যতাটা বাড়ছে তার কারণে বের হচ্ছে ওই টিস্যুতে, ক্ষতিগ্রস্ত টিস্যুটাতে বের হচ্ছে যে ফিব্রিনোজেন অ্যান্ড আদার প্রোটিনস। এই ফিব্রিনোজেন এবং আদার প্রোটিনসের কারণে ব্লাড, আমরা পড়ছি না ব্লাড ক্লটিং, এখানে ব্লাড ক্লটিং না, এখানে হচ্ছে ক্লটিং হচ্ছে কার, অফ দ্য ফ্লুইডের হচ্ছে ক্লটিং হচ্ছে কোথায়, ইন্টারস্টিশিয়াল স্পেসে। সেই জন্য দেখবা আমাদের ক্ষতস্থানে যখন কাটে যায় তখন সেখান থেকে এক প্রকার সিরাম বের হয়, সিরাম হলদে হলদে টাইপের, হালকা হালকা হলদে টাইপের, সেইটাকে বলা হচ্ছে, দেখবা যে সেটা হচ্ছে শক্ত হয়ে আসে। ওকে, যেমন আমাদের ধরো কোথাও কেটে কেটে গেছে কিংবা হচ্ছে ছিলে গেছে, তার উপর একটা আস্তরণ পড়ে যেটা কালো হয়ে যায়। যেমন এই যে আমার এখানে, এই যে দেখছো এখানে কালো হয়ে গেছে না, এটা কালো হয়ে গেছে, এইটা এই যে শক্ত হয়ে গেছে, এটাকে বোঝাচ্ছে। এই শক্তটা হয়েছে কার, এই ক্লটিংটা হয়েছে কার জন্য, ক্লটিংটা হয়েছে হচ্ছে এই ফিব্রিনোজেন অ্যান্ড আদার প্রোটিনসের জন্য। ঠিক আছে, তারপরে দেখি মাইগ্রেশন অফ লার্জ নাম্বার অফ granulocyte and monocytes in the tissue এখানে বলছে যে প্রচুর পরিমাণে মাইগ্রেশন হবে কার, প্রচুর পরিমাণে মাইগ্রেশন হবে গ্রানুলোসাইটস, গ্রানুলোসাইডের মাইগ্রেশন হবে, এবং কার মাইগ্রেশন হবে, মনোসাইটের মাইগ্রেশন হবে। ওকে ওকে, তারপরে 5 নম্বর কি কি লিখছে, বলছে যে সোয়েলিং অফ দ্য টিস্যু সেলস, সোয়েলিং অফ দ্য টিস্যু সেল, টিস্যু সেলের ফুলে যাবে, টিস্যু সেলটা ফুলে যাবে। ঠিক আছে, সাম অফ দ্য মেনি টিস্যু প্রোডাক্টস, এখানে বলছে যে কিছু টিস্যু উপাদানের কারণে, টিস্যুর কিছু উপাদানের কারণে এই ফুলে ফুলে যাবে। ঠিক আছে, এটা দ্যাট কজ দেয়ার রিয়াকশন, মানে ধরো টিস্যুর মধ্যে কিছু প্রোডাক্ট আছে, এগুলা হচ্ছে রিয়্যাক্ট করবে একে অপরের সাথে, এই রিয়্যাক্ট করার কারণে হচ্ছে ফুলে যাবে, টিস্যুটা ফুলে যাবে। আচ্ছা, এই উপাদানগুলো কি, এই উপাদানগুলো বলছে আর হিস্টামিন, হিস্টামিন, ব্রাইডোকাইনিন, তারপর সেরোটোনিন, তারপর কি বলছে, সেরোটোনিন, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস। এই 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 উপাদানগুলো, মানে এই উপাদানগুলো রিয়াকশন করবে, তারপর একে অপরের সাথে, তারপর হচ্ছে সোয়েলিং ফুলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে সেভারাল ডিফারেন্ট রিয়াকশন প্রোডাক্টস অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, এমন হচ্ছে আরও সেভারাল আরও কয়েকটি কিংবা আরও বেশ কয়েকটি ডিফারেন্ট রিয়াকশন প্রোডাক্টস, তোমার রিয়াকশন করার জন্য উপাদান, যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আরও আছে, সেটা বুঝাইছে অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেমে। ওকে, তারপরে আমরা সামনে আগাই, আমাদের ক্যারেক্টারাইজেশন শেষ। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো ইওসিনোফিল। ইওসিনোফিল কি, ইওসিনোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সেই কোষ, যেই কোষ ফ্যাগোসাইটোসিসে একটা অ্যান্টিজেন ভক্ষণ করে কিংবা গ্রাস করে, কোনো কিছুকে গ্রাস করে। ঠিক আছে, আমরা সংক্ষেপে বললাম, এবার দেখি কি লেখা আছে। বলছে দ্য ইওসিনোফিলস নর্মালি constitute about 2% of all the blood leukocytes। বলছে যে সম্পূর্ণ লিউকোসাইট, সম্পূর্ণ ডাব্লিউবিসি কিংবা সম্পূর্ণ হোয়াইট ব্লাড সেলের 2% হচ্ছে ইওসিনোফিল। 2% কি, ইওসিনোফিল। ইওসিনোফিল কিন্তু খুব ক্ষুদ্র, ঠিক আছে, খুব ক্ষুদ্র। এর মধ্যে ইওসিনোফিল আর উইক ফ্যাগোসাইটস, এখানে বলছে ফ্যাগোসাইটস, মানে ফ্যাগোসাইটস হচ্ছে একটা কোষ কিন্তু দুর্বল কোষ। আমরা ম্যাক্রোফেজ পড়ছিলাম না, ম্যাক্রোফেজ মনে আছে, ম্যাক্রোফেজ আমাদের প্লাজমা সেল হচ্ছে, সরি মনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজে কনভার্ট হয়, মনে আছে ম্যাক্রোফেজ, ওই ম্যাক্রোফেজটা হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, ম্যাক্রোফেজ হচ্ছে শক্তিশালী, আর এইখানে ইউসিনোফিলটা হচ্ছে একটু দুর্বল টাইপের। ঠিক আছে, এটা তারপর কি লিখছে, ইউসিনোফিল হাউএভার আর আফটার are often produced in large number in people with parasitic infections, and they migrate
in large number into tissue disease by parasites এখানে বলছে however যাই হোক are often produce in large number বেশি পরিমাণে প্রডিউস হয় কোথায় ইন পিপল মানুষদের মধ্যে উইথ প্যারাসাইটিক ইনফেকশন মানে প্যারাসাইটিক ইনফেকশনের ফলে অ্যান্ড দে মাইগ্রেট এবং তারা যায় কিংবা স্থানান্তর ঘটে তাদের ইন লার্জ নাম্বার অধিক পরিমাণে ইনটু টিস্যুর মধ্যে ডিজিজ বাই প্যারাসাইট যেটি হচ্ছে প্যারাসাইটের জন্য আক্রান্ত যেটি কিসের জন্য আক্রান্ত প্যারাসাইটের জন্য আক্রান্ত প্রচুর পরিমাণে যাবে যেইটা আমাদের আক্রান্ত হয়েছে যেই কোষটা আমাদের আক্রান্ত হয়েছে কিংবা টিস্যুটা আক্রান্ত হয়েছে সেখানে যাবে প্রচুর পরিমাণে যাবে আর প্রচুর পরিমাণে নির্গতও হবে তৈরিও হবে ঠিক আছে তারপর কি বলছে লিউকেমিয়া কি লিউকেমিয়া আচ্ছা লিউকেমিয়াটা কি বলো তো লিউকেমিয়া লিউকোপেনিয়া এগুলা কি লিউকোসাইটোসিস এগুলা কি আচ্ছা আমরা তিনটা টার্ম সম্পর্কে জানবো কয়টা টার্ম সম্পর্কে জানবো তিনটা টার্ম সম্পর্কে জানবো আচ্ছা আগে আমরা লিখি লিউকোপেনিয়া তারপরে লিউকোসাইটোসিস and লিউকেমিয়া আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কি অ্যাবনর্মাল এটা আমাদের দেহে কি অ্যাবনর্মাল আমাদের দেহে যখন ডাব্লিউবিসি কি ডাব্লিউবিসি অ্যাবনর্মাল হবে কি হবে অ্যাবনর্মাল হবে আচ্ছা তখন আমরা বলবো লিউকোপেনিয়া লিউকোসাইটোসিস লিউকেমিয়া কিন্তু কখন কোনটা বলবো সেটা হচ্ছে আসল প্রশ্ন আচ্ছা লিউকোপেনিয়া এই এক নাম্বারটা আমরা কখন বলবো বলো গেস করো কি হইতে পারে চিন্তা করো একটু আচ্ছা আমি বলতেছি নাম্বার এই নাম্বারটা যে আছে লিউকোপেনিয়া এই নাম্বারটা কিসে এই নাম্বারটা হচ্ছে ডাব্লিউবিসির কার ডাব্লিউবিসির নাম্বার আমার দেহে যেটা প্রয়োজন আমার দেহে ধরো প্রয়োজন হচ্ছে 100 আমার দেহে 100টা প্রয়োজন ঠিক আছে আমার দেহে 100টা প্রয়োজন কিন্তু আমার দেহে 100টা নাই আমার দেহে যদি 100টা থাকতো তাহলে আমি বলতাম হ্যাঁ আমার দেহে ডাব্লিউবিসি নর্মাল কোয়ান্টিটি আছে আমাদের দেহে নর্মাল পরিমাণে আছে ঠিক আছে কিন্তু আমার দেহে আছে ধরো 70টা আছে আমার দেহে আছে 70টা তাহলে কম আছে না নাম্বার তো কম তাই না কোয়ান্টিটি তো কম তাহলে এই অবস্থাটাকে বলবো আমার দেহের তখন অবস্থাটাকে বলবো লিউকোপেনিয়া কি বলবো লিউকোপেনিয়া অর্থাৎ কম ওকে তারপরে লিউকোসাইটোসিস আচ্ছা লিউকোসাইটোসিস কি বলবো লিউকোসাইটোসিস তখন বলবো ধরো আমার দেহে আছে 100 ডাব্লিউবিসি আছে কি 100টি ধরো আমার দেহে এখন আছে 110টি অর্থাৎ ডাব্লিউবিসি আমার দেহে বাড়ছে না আমার দেহে তো বাড়ছে ডাব্লিউবিসি বাড়ছে এখন এই অবস্থাটাকে আমরা কি বলবো এই অবস্থাটাকে বলবো লিউকোসাইটোসিস এই অবস্থাটাকে কি বলবো লিউকোসাইটোসিস আমার নাম্বারটা কি হয়েছে নাম্বারটা বাড়ছে এটাকে কি বলবো লিউকোসাইটোসিস এবার হচ্ছে লিউকোপেনিয়া ঠিক আছে লিউকোপেনিয়াতে কি আছে লিউকোপেনিয়াতে আছে এই লিউকোপেনিয়াটাকেই বলা হচ্ছে ব্লাড ক্যান্সার এই একটা বাঙালিদের একটা কথা প্রবাদ আছে যে অধিক কোনো কিছু ভালো না
অধিক ভালো, কিন্তু অধিক পরিমাণে অত্যাধিক কিছু ভালো না, ঠিক আছে। এখন বলছে যে লিউকোসাইটোসিস, হ্যাঁ ঠিক আছে, এটা অল্প পরিমাণে যদি থাকতো, মানে আমার দেহের 100টা প্রয়োজন, হয়েছে 110টা, ঠিক আছে, কিন্তু আমার দেহে প্রয়োজন 100টা, কিন্তু হয়ে গেছে 10,000, হয়ে গেছে 1,000, এটা অ্যাবনর্মাল না, অনেকটা বেশি না? এই অনেকটা বেশি বেশি হওয়াটাকেই বলা হচ্ছে লিউকেপেনিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে বেশি। এই অবস্থাটাকে বলা হচ্ছে লিউকেপেনিয়া। এটা হচ্ছে ব্লাড ক্যান্সার, এটাই ব্লাড ক্যান্সার। BLOOD, ব্লাড, CAN, এটাই ব্লাড ক্যান্সার। এটা কি? ব্লাড ক্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, সামনে তোমাদের সুবিধা হবে। দেখো 1 নম্বরে কি বলছে? লিম্ফোসাইটিক, কি লিম্ফো, সরি 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 আমরা এখানে পড়িনি, এই এখানে হচ্ছে লিউকেমিয়া, সরি আমি এখানে বানান ভুল লিখছি। Leukemia, which is usually characterized by greatly increased number of abnormal white blood cell in the circulating blood, ঠিক আছে। এখানে কি বলছে যে লিউকেমিয়া হুইচ ইজ, যেটা হচ্ছে ইউজুয়ালি সাধারণত ক্যারেক্টারাইজড, শনাক্ত করা যায় কিংবা বৈশিষ্ট্যের দ্বারা শনাক্ত করা যায়, বাই গ্রেটলি ইনক্রিজড, অত্যাধিক পরিমাণে অত্যাধিক পরিমাণে বেশি, নাম্বার অফ অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেল, অ্যাবনর্মাল শ্বেত রক্তকণিকার কারণে, ঠিক আছে, ইন দ্য সার্কুলেটরি সিস্টেম, সরি সার্কুলেটিং ব্লাড, ঠিক আছে, প্রবাহিত ব্লাডের মধ্যে, এটাকে বলা হচ্ছে লিউকেমিয়া। আর আমি তোমাদেরকে বুঝাইছি, এই টার্মটা মনে রাখলে তোমরা এগুলা নিজেরা বানা লিখতে পারবা, আমি আশা করি। তারপরে দেখো, তারপরে আছে কি লিম্ফোসাইটিক লিউকেমিয়া। লিম্ফোসাইটিক লিউকেমিয়া কি বলছে? আচ্ছা দেখো, লিম্ফোসাইটিক লিউকেমিয়া আর কজড বাই ক্যান্সারাস প্রোডাকশন অফ লিম্ফয়েড সেলস, ঠিক আছে। আচ্ছা, লিম্ফয়েড সেলসে কি থাকে? লিম্ফয়েড সেলসে থাকে লিম্ফোসাইট, তাই না? লিম্ফোসাইট থেকে, আচ্ছা, usually bringing a lymph node or other lymphocytic tissue and spreading to other area of the body. আচ্ছা, এই the lymphocytic leukemia are caused by cancerous প্রোডাকশনের কারণে, কস্ট তৈরি হয় বাই ক্যান্সারাস প্রোডাকশন অফ লিম্ফোসাইট সেলসের, ঠিক আছে। ক্যান্সারাস প্রোডাকশন, ক্যান্সারাস মানে একটা অবস্থাকে বোঝাইছে, ক্যান্সারের একটা অবস্থাকে বোঝাইছে যে ক্যান্সারাস প্রোডাকশন, অর্থাৎ লিম্ফোসাইট লিম্ফয়েড সেল যেটা আছে, ধরো যেখান থেকে যেটা লিম্ফয়েড সেল আছে, ওইটার একটা অবস্থাকে বুঝাইছে ক্যান্সারাস প্রোডাকশন, ক্যান্সারাস একটা অবস্থাকে বুঝাইছে, এর প্রোডাকশনের কারণে আমাদের লিম্ফোসাইটিক লিউকেমিয়াটা হয়, ঠিক আছে। ইউজুয়ালি ব্রিংিং ইন আ লিম্ফ নোড অর আদার লিম্ফোসাইটিক টিস্যু, এবং এটা নিয়ে আসে এটি হয় লিম্ফ নোডে এবং আদার লিম্ফোসাইটিক টিস্যুতে, ঠিক আছে, আদার লিম্ফোসাইটিক টিস্যুতে, and spreading to other area of body. আচ্ছা,
আমাদের এখানে এটা কি লিম্ফোসাইটিক লিউকেমিয়া কাকে কেন বলা হচ্ছে? আচ্ছা, লিউকেমিয়া আমরা একটু আগে কি বললাম? লিউকেমিয়া আমরা একটু আগে বললাম ডাব্লিউবিসির অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া। আচ্ছা, ডাব্লিউবিসির মধ্যে কি আমাদের লিম্ফয়েড লিম্ফয়েড সেলস পড়ে না? লিম্ফয়েড সেল পড়ে না আমাদের ডাব্লিউবিসির মধ্যে? পড়ে তো। এটার পরিমাণ যদি বাড়ে তাহলে তো ডাব্লিউবিসি তো বাড়লো, তাই না? তাহলে এই এই লিম্ফোসাইটিক সরি লিম্ফয়েড সেলের কারণে যেই লিউকেমিয়াটা হচ্ছে তাকে আমরা সরি ক্যান্সারটা হচ্ছে তাকে তো আমরা লিম্ফোসাইটিক লিউকেমিয়া বলতে পারি, তাই বলছে এখানে। Megalogenous leukemia কি? Megalogenous leukemia, it brings by cancerous production of young megalogenous cells কি? Megalogenous cells, myelogenous কিংবা megalogenous myelogenous cells in the bone marrow and then spread throughout the body. Of that, white blood cells are produced in many extramedullary tissues, especially in the lymph node, spleen and liver. এখানে বলছে যে it brings by cancerous production of young মায়োলোজেনাস সেলসের কারণে সেলস যেটা হচ্ছে বোন ম্যারোতে থাকে, মায়োলোজেনাস সেল যেটা কোথায় থাকে? বোন ম্যারোতে থাকে অ্যান্ড দেন স্প্রেড, এবং সেটি ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে কোথায়? এটি ছড়িয়ে পড়ে হচ্ছে সারা দেহের মধ্যে। কোনটি ছড়িয়ে পড়ে বলো তো? মায়োলোজেনাস সেলস হচ্ছে দেহের কি হাড়ের মজ্জা তৈরি করে। মায়োলোজেনাস সেলস হচ্ছে হাড়ের মজ্জা তৈরি করে, মানে বোন ম্যারো তৈরি করে। ইন দ্য বোন ম্যারো, এই বোন ম্যারোটা তৈরি করে হচ্ছে মায়োলোজেনাস সেলস তৈরি করে। আচ্ছা, আমাদের লোহিত রক্তকণিকা তো তৈরি হয় বোন ম্যারোতে, এবং ডাব্লিউবিসিও কিন্তু আংশিক পার্শিয়ালিভাবে তৈরি হয় বোন ম্যারোতে। এই বোন ম্যারোতে যখন গন্ডগোল হয়, বোন ম্যারোর কারণে যখন ডাব্লিউবিসির গন্ডগোল হয়, ডাব্লিউবিসির পরিমাণটা বাড়ে, অ্যাবনর্মাল ডাব্লিউবিসির পরিমাণটা বাড়ে, তখন তাকে বলা হচ্ছে মায়োলোজেনাস লিউকেমিয়া। আচ্ছা, অ্যান্ড দেন স্প্রেড থ্রু আউট, এবং ওইখান থেকে ছড়ায় পড়ে কোথায়? দ্য বডি, থ্রু আউট দ্য বডি, সো দ্যাট হোয়াইট ব্লাড সেলস আর প্রডিউস ইন মেনি। হোয়াইট ব্লাড সেল কি প্রডিউস করে? মেনি এক্সট্রা মেডিউলারি টিস্যুস, মেডিউলারি অর্থ অস্থিমজ্জা, এক্সট্রা তৈরি করে, স্পেশালি লিম্ফ নোডস, স্প্লিন, লিভার। অধিক পরিমাণে ডাব্লিউবিসি উৎপন্ন করে, ঠিক আছে? তারপরে দেখো লিউকোপেনিয়া কি আমরা তো বলছিলাম অত্যাধিক পরিমাণে কি হয়ে যাবে লিউকোপেনিয়াতে কি হবে? দেখো এখানে লিউকোপেনিয়া কমবে, অর্থাৎ লিউকোপেনিয়া কমবে। কি কমবে? ডাব্লিউবিসির পরিমাণটা। Clinical condition known as leukopenia, in which the bone marrow produced very few white blood cells
occasionally occur, occasionally occur, ঠিক আছে, কখনো কখনো যেটা ঘটে। this levels this sorry this leaves the body unprotective against many bacteria and other agents that might invade the tissues, এবং আমাদের দেহটা আমাদের শরীরটা হয়ে পড়ে কি দুর্বল কিংবা অসহায় কাদের বিরুদ্ধে, ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে অর্গানিজম কিংবা এজেন্টগুলো আছে তাদের বিরুদ্ধে, এবং তারা ইনভেডেড দ্য টিস্যুস, সহজে টিস্যুর মধ্যে ঢুকে পড়তে পারে। ওকে, আজকে এই পর্যন্তই। আমি ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, বাই।